মেলেনি আবাসের ঘর, মাটির কুঁড়ে ঘরে কোনো রকমে চলছে দিন। জানা গিয়েছে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বামিরা গ্রামের বাসিন্দা শিলা বাগদির স্বামী মারা গেছেন অনেক আগেই। তার একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। একাই থাকেন তিনি, বয়সও হয়েছে যথেষ্ট। কোনো রকমে চলে দিন গুজরান। মাথার উপর নেই পর্যাপ্ত ছাদ। ঝড় বৃষ্টিতে তার একমাত্র ভরসা পুকুর পাড়ের একটি ছোট্ট কুঁড়ে ঘর। ত্রিপলের ছাউনি মাটির দেওয়ালে ধরেছে ফাটল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। লোকের বাড়িতে কাজ করে কোনো রকম দিন গুজরান করে, কিন্তু তারও আজও মিলেনি আবাস যোজনার বাড়ি। তার নিজস্ব বলতে কেউ নেই, পাড়া প্রতিবেশী তারাই আপন। তারাও বারংবার বিভিন্ন জায়গায় দরবার করেছেন, কিন্তু তার সেই আবাস যোজনার বাড়িটুকুও মিলেনি। বৃদ্ধার অভিযোগ, ভোটের সময় শুধুই প্রতিশ্রুতির বন্যা, আর ভোট পেরোলেই সেই প্রতিশ্রুতি ভ্যানিস। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, মেলেনি আবাসের ঘর। তার চোখের জলেও গলেনি প্রশাসন। সিএনএর ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয় নাই সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোনো রকম খায়, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনি, চালের দামে এই কি করব, কোথায় যাব, কোথায় থাকবো, কোথাও যাই মানে কোথায় থাকবো। হ্যাঁ, খুব আছে। অমুক দেবো, তুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, ছেলে পিসি তোমার ঘর এসে গেছে। এমনি কখনো গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। আর ওই যে 1000টি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। আবাসের ঘর দেওয়ার দাবি জানান তার প্রতিবেশীও। কতদিন ধরে এই ঘরে বসবাস করছে? অনেক দিন ধরে বসবাস করি। আমি এসে থেকে দেখছি, আমরা 35-36 বছর এসেছি, তখন থেকে দেখছি ওরকম কষ্ট কি আছে। এই বর্ষাকালে কতটা সমস্যা পড়তে হয়? বর্ষাকালে অনেক প্রতিবেশী সাথে আমাদের যতটা ক্ষমতা আমরা পাশে দাঁড়াই। এখন চাইছি ওর একটু ঘর হোক, ভালোভাবে থাকুক। এই বয়সে এবার কত কষ্ট করবে, লোকের বাড়িতে কাজ করে। সাধারণ মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন, কিন্তু সেই আবাসই মিলছে না উপভোক্তাদের। ন্যূনতম চাহিদা থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। কবে মিলবে আবাসের ঘর, সেদিকেই তাকিয়ে শিলা দেবীর অসহায় দুটো চোখ। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।